পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ সহ নানান সামাজিক ইস্যু নিয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাবনা অ্যাসোসিয়েশন তথা বাপু সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদনঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল মণ্ডল, বাপু সংস্থার ডিরেক্টর প্রতীক চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও শিক্ষক ও শিক্ষিকাগণ। এই অনুষ্ঠানে মূলত বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে সমাজে বাল্য বিবাহের কুফল তুলে ধরে শিক্ষার মাধ্যমে কিশোর ও কিশোরীদের সচেতন ও নির্ভরশীলতা বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সমাজে বাল্য বিবাহের কুফল তুলে ধরে শিক্ষার মাধ্যমে কিশোর ও কিশোরীদের সচেতন ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। বাপু সংস্থার পক্ষ থেকে প্রতীক চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য শুধু বাল্য বিবাহ নয়, সমাজে যে সকল সামাজিক কুসংস্কার ও সমস্যাগুলি আজও প্রবলভাবে টিকে রয়েছে সেগুলির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে বিভিন্ন স্কুলে সংগঠিত করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল মণ্ডল বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বিদ্যালয় সর্বদা এই রকম সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের পাশে থাকবে। আমাদের বিদ্যালয়ে আজকে ভাবনা অ্যাসোসিয়েশন থেকে আলোচনা সভা হচ্ছে। আজকে তাদের বিষয়টা হচ্ছে চাইল্ড ম্যারেজকে এরাডিকেট করা সমগ্র ভারতবর্ষ থেকে তথা বিশ্ব থেকে। তাদের মূল বিষয়বস্তু আমাদের ছাত্রী এবং ছাত্র উভয়কে সচেতন করা যে চাইল্ড ম্যারেজ তার যে ব্যাড এফেক্ট সেই সম্পর্কে আজকে আলোচনার মূল বিষয়বস্তু। অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানানো প্রয়োজন, কারণ এই যে অ্যাডোলেসেন্স বাচ্চাগুলো 13 থেকে শুরু করে আমাদের আজকে প্রায় 17-18 বছর বয়সী ছেলেমেয়েরা বিদ্যালয়ে উপস্থিত আছে, তাদের মধ্যে যে চেতনা জাগ্রত হচ্ছে যে অল্প বয়সে মোবাইল অ্যাডিক্টেড হওয়া বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করা, সেইগুলোকে সচেতন করছে এই সংস্থা। এটা সাধুবাদযোগ্য। এখানে 7 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা রয়েছে এবং 9, 10, 11, 12 এর ছেলেরাও রয়েছে। তারাও বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারছে যে 18 বছরের আগে বিয়ে হলে তারাও যদি ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তারা কি কি আইনি সমস্যার মুখোমুখি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা শর্টে হচ্ছে বাপু ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস সাপ্লিমেন্ট। লাস্ট 25 বছর ধরে আমরা শিশুদের প্রোটেকশনের জন্য কাজ করে চলেছি। আজকের আমরা জাহাননগর হাই স্কুলে করছি, এরপরে আমরা চলে যাব বিদ্যানগর স্কুলে এবং তারপরে আমরা পার্সোনালি কথা বলবো এবং কেসের ব্যাপারে কিছু কথা বলবো, যেটা যাবো আমরা পূর্বস্থলী থানাতে। আমরা এই জেলাতে ধারাবাহিকভাবে আছে, আগামী কালও আছে, প্রতিদিনই করছি আমরা। সেটার মূল কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমরা চাই যে জেলা থেকে একদম চাইল্ড ম্যারেজ ফ্রি জেলা হয়ে যাক, সেই ভাব লড়াই করার জন্য আমরা খাচ্ছি। তার কারণে হচ্ছে যে আমাদের আমাদের জেলা, আমাদের গ্রামের, আমাদের ব্লকে মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা অকালে মা হচ্ছে, 18-র আগে আর্লি প্রেগনেন্সিতে চলে যাচ্ছে এবং তার ফলে তাদের জটিলতা তৈরি হচ্ছে, যেখানে মা এবং বাচ্চা দুটোরই মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রচুর থাকছে এবং মৃত্যু হচ্ছেও। আপনারা দেখবেন যে যেখানে আমরা বিয়ে বন্ধ করছি হয়তো বছরে 500টা, কিন্তু আর্লি প্রেগনেন্সি হচ্ছে বছরে 10,000। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই লড়াই, এখন এই লড়াইটা শুধু আমাদের লড়াই নেই, এটা আমার আপনার সবার লড়াই। যে ক্ষেত্রে আছি আমরা সবাইকে বলছি, সর্বস্তরে এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা বলছি যে যেখানে পারুন, যদি মনে হয় যে আমি কিছু করতে পারছি না, একটা ফোন করুন, প্রশাসনকে জানান 1098। যেখানে জানালে অন্তত পক্ষে কিছু একটা সুরাহা করে যাবে বাচ্চাটা, যাতে বাচ্চা হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ। তাকে সেভ করা, তাকে সুন্দর করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করছি, যেখানে সর্বস্তরে প্রশাসন আমাদের সহযোগিতা করছে এবং আমরা প্রশাসনের পাশে সবসময় আছি। আমি ধন্যবাদ দেবো আমাদের স্কুলের মাস্টারমশাইকে, যারা এই আজকের এই অনুষ্ঠানটা করতে সাহায্য করেছেন, যেখানে আমাদের আইসি আছেন, ব্লক লেভেলের স্টাফ আছেন,
সমস্ত ডিপার্টমেন্ট থেকে সরকারিভাবে স্টাফ দিয়েছে যারা এই প্রোগ্রামটা যাতে সফল হয়। আমি প্রতীক চৌধুরী, পরিচালক বা ডিরেক্টর, ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস আপলিফমেন্ট, বা সবাই আমাদের বাপু বলেই চেনে। আমরা এবছর 25-এ পা দিলাম।